واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين إني أريد أن تبوء باسمي واسمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, হে প্রিয় নবী আমার, আপনি আদম পয়গম্বরের দুই পুত্র সন্তানের কুরবানির ঘটনাটা পৃথিবীবাসীকে সঠিকভাবে বর্ণনা করে শুনাইয়া দেন। আদম পয়গম্বরের দুই পুত্র কুরবানি করেছিল। যখন তারা কুরবানি করেছিল, দুইজনের মধ্যে একজনের কুরবানি আল্লাহর শাহী দরবারে গৃহীত হলো, আরেকজনের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে নাই, আল্লাহ তাআলা কবুল করেন নাই। যার কুরবানি কবুল হলো না, সে তাকে বলল, যার কুরবানি কবুল হলো আমি তোমাকে হত্যা করে ফেলব, আমি তোমাকে হত্যা করব। যার কুরবানি কবুল হইল সে বিনয়ের সাথে আদর্শ প্রদর্শন করল, রাগান্বিত আর গুসা না হইয়া নবীর পুত্র, নবীর সন্তান, নবীর আদর্শ দেখাইল। বিনয়ের সাথে বলল, ভাই, তুমি যদি আমার দিকে তোমার হাত প্রসারিত করো আমাকে হত্যা করার জন্য, জানিয়ে রাখো রে ভাই, আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য আমার হাত প্রসারিত করব না, তোমার উপরে তুলব না। দুষ্ট আমার না, তোমার কুরবানি কবুল হইল না, আমার দুষ্টি। আর আমার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। এর ভিতরে তো আমারও কোনো হাত নাই। জানিয়ে রাখো, মুত্তাকিনদের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকে। যারা মুত্তাকিন তাদের কুরবানি কবুল হয়। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডরাই, ভয় করি। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আমি বিশ্ব জগতের একমাত্র প্রতিপালক মহান রবকে আমি ভয় করি। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন
وذلك جزاء الظالمين আমি আল্লাহকে ধরাই, আমি আল্লাহ তাআলাকে ভয় করে চলি। তুমি আমাকে হত্যা করতে পারো, আমি তোমাকে হত্যা করতে পারবো না, যদিও আমার শরীরের মধ্যে তোমাকে হত্যা করার মতন সামর্থ্য আছে, শক্তি আছে। সুতরাং আমার গুনাহ তোমার গুনাহ নিয়ে আল্লাহ তাআলার দরবারে তুমি প্রত্যাবর্তন করবা। তুমি জাহান্নামী হইয়া তুমি মরবা। যারা অপরাধের কাজ করে, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে, ইসলামী শরীয়তের হুকুম লঙ্ঘন করে, তারা জাহান্নামী হইয়াই মরে। ওয়াযালিকা জাযাউয যালিমিন, আর এটাই হলো জালিমের জুলুমের একমাত্র প্রতিদান। জালিমের অপরাধের জুলুমের প্রতিফল কি? জাহান্নাম। জাহান্নাম। আদম আলাইহিস সালামের দুই ছেলে কুরবানি করলো, একজনেরটা কবুল হলো আর একজনেরটা কবুল হলো না। কেন? দিল ভালো ছিল না। একজনের দিল ছিল ইখলাস, আর একজনের দিলে ছিল গরমিল, খলজল দিল ছিল। খলজল দিলওয়ালার কুরবানি কবুল করলেন না, যদিও আদম আলাইহিস সালামের সন্তান। কাবিল আর হাবিল বিশেষ এক ঘটনার মাধ্যমে কুরবানির বিধান আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের শরীয়তে দান করেছিলেন। ঘটনা বহুত লম্বা। আদম আলাইহিস সালাম যেহেতু দুনিয়ার প্রথম পুরুষ, দুনিয়াতে আসার সাথে সাথে মানব বিস্তারের দরকার আছে। আল্লাহ তাআলার ইচ্ছা আদম ও হাওয়ার মাধ্যমেই আমাদের আব্বাজান আদম, আমাদের আম্মাজান হযরতে হাওয়া, উভয়ের মাধ্যমে দুনিয়ায় মানব সন্তানের বিস্তার করবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ঐরস থেকে বিবি মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে, প্রতি গর্ভে দুইজন করে সন্তান দিয়ে দিতেন। কয়জন? দুইজন। যমজ সন্তানের নিয়ম করে দিলেন আল্লাহ। প্রতি গর্ভেই একজন ছেলে একজন মেয়ে জন্ম নিত। বিশ্ববিখ্যাত মুফাসসির তাফসীর কারক আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি ওনার রচিত তফসির গ্রন্থ তফসিরে মাজহারির মধ্যে উল্লেখ করেছেন, আদম আলাইহিস সালামের ঐরস থেকে মা হাওয়ার গর্ভে 20 জোড়া সন্তান আপনার প্রসব করেছিলেন। 20 জোড়া, 20 জন ছেলে, 20 জন মেয়ে, 40 জন। শুধু হযরত ঈসা আলাইহিস সালাম একা জন্ম নিয়েছিলেন। যেহেতু তাদেরকে ছাড়া দ্বিতীয় কোনো মানুষ নাই, তাই আদম আলাইহিস সালামের কে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের বিধান নিয়ম এই করে দিলেন, প্রতি গর্ভের ছেলে এবং মেয়ে তারা হবে আপন ভাই ও বোন। সুতরাং তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হালাল না হারাম? অবৈধ। নিয়ম হলো এক গর্ভের ছেলে অপর গর্ভের মেয়ের সাথে বিবাহ বৈধ, তারা আপন ভাই বলিয়া
আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে গণ্য হবে না। আল্লাহ পাক এই নিয়ম করে দিলেন, এক গর্ভের ছেলে অপর গর্ভের মেয়ে বিবাহ বৈধ। এই নিয়ম অনুযায়ী যখন বিবাহর সময় হইল, উপযুক্ত ছেলে মেয়েরা হইল, আদম আলাইহিস সালামের প্রথম সন্তানের নাম, ছেলের নাম কাবিল, দ্বিতীয় গর্ভের সন্তানের নাম, ছেলের নাম হাবিল। হাবিলের সহজাতের বোনের নাম লিওয়া বা লাবুদা। কাবিলের সহজাত বোনের নাম ইকলিমা। বিবাহের সময় যখন হইল, আদম আলাইহিস সালাম কাবিলকে বলল, কাবিল, আল্লাহ পাক শরীয়তের বিধান দিয়েছেন, তোমার সহজাত বোন, উনি তোমার আপন বোন, আপন বোনকে বিবাহ করা হারাম। তোমার সহজাত বোন ছাড়া অন্য গর্ভের যে সমস্ত বোন, এরা তোমার আপন বোন বলিয়া গণ্য না। অপর বোনকে তুমি বিবাহ করতে পারবা, হালাল। সুতরাং হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে, লেওয়া বা লাবুদা, নিয়ম অনুযায়ী তাকে তুমি বিবাহ করতে হবে। আর তুমি কাবিল, তোমার সহজাত যে বোন ইকলিমা, তাকে বিবাহ করবে হাবিল। এটাই শরীয়তের চিরাচরিত নিয়ম। আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে তখনকার সময়ে ছিল। কাবিল সে আল্লাহর পাগল ছিল না, তার দিল ভালো ছিল না। সে দেখল তার সহজাত বোন আকলিমা অত্যন্ত সুন্দর, রূপসী সুরুষী, সৌন্দর্যতার দিকে তার মনের আগ্রহ বাড়িয়া গেল। বাড়িয়া যাওয়াতে আদম আলাইহিস সালামের এই নির্দেশ তথা শরীয়তের এই নির্দেশকে প্রত্যাখ্যান করে বলল, তর্কে লিপ্ত হলো। আদম আলাইহিস সালামকে বলল, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া শরীয়তের বিধান নয়, এটা আপনার মন গড়া শরীয়তের বিধান, সুতরাং এটা আমি মানতে পারি না। হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল, লিওয়া নামক মেয়ে অথবা লাবুদা নামক মেয়ে, তারা এই মেয়েটা ছিলটা কিছুটা কালো, দেখতে কিছুটা ইকলিমার চাইতে অসুন্দর। হাবিল বাবার এই নির্দেশ মেনে নিল। কাবিলে কোনো সময় মানতেছে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলে দিলেন, আপনি কাবিল ও হাবিল উভয়জনকে বলেন কোরবানি করতে। যাদের কোরবানি কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করবে। উভয়ই কোরবানি করলো। হাবিলে কোরবানি করলো একটা বেড়া অথবা নুরবা। কাবিলে কিছু আপনার গমের আসল গম শীষ পৃথক করে নরমাল ধরনের ফুকে খাওয়া কিছু গম সে উৎসর্গ করল। আগের কোরবানির নিয়ম ছিল, তখনকার শরীয়তের কোরবানির নিয়ম, যে যাহাই কোরবানি করত, একটা পাহাড়ের মধ্যে কোরবানিকৃত এই বস্তুগুলো রাখিয়ে আসতো। কোরবানি কবুল হওয়ার প্রমাণ, আকাশ থেকে একটা আগুনের টুকরা এসে যার সেই কোরবানিকৃত উৎসর্গকৃত বস্তুটাকে পুড়াইয়া ভস্ম করে দিত। মনে করত তার কোরবানি কবুল হয়েছে। আর যার কোরবানি
অক্ষত অবস্থায় করে থাকতো, আগুনে স্পর্শ করতো না, মনে করা হতো তার কুরবানি কবুল হয় নাই। বুঝতে পারছেন? নগদ প্রমাণ পাওয়া যাইত। উভয় কোরবানি করলো। কাবিল হাবিল। হাবিল কোরবানি করলো হৃষ্টপুষ্ট থলথলে মাংস বিশিষ্ট সুন্দর আকৃতির একটি দুম্বা অথবা বেড়া। আর কাবিল কোরবানি করল নর্মাল ধরনের কৃষি জাতীয় কিছু গম। পাহাড়ের উপর রাখি আসলো। চিরাচরিত নিয়ম অনুযায়ী আসমান থেকে আগুনের টুকরা এসে হাবিলের কোরবানিকৃত পশুকে জ্বালাইয়া দিল। বোঝা গেল হাবিলের কোরবানি কবুল। কাবিলের কোরবানিকৃত সেই বস্তুগুলো জিনিসগুলো অক্ষত অবস্থায় পড়ে রইল। বোঝা গেল তার ফিল ভালো না, তার নিয়ত সহি না, বিশুদ্ধ নিয়তে সে কোরবানি করে নাই, ইখলাসের সাথে কোরবানি করে নাই কাবিল। তাই আসমান থেকে আগুন আসলো না কোরবানির সেই বস্তুগুলোকে জ্বালাইয়া পুরাইয়াও দিল না। মানুষ বুঝলো কাবিলের কোরবানি কবুল হয় নাই। তাই আদম আলাইহিস সালাম এবার কাবিলকে বলল, দেখছ হাবিলের কোরবানি কবুল হয়েছে, এখন তোমার সহজাত বনা কালিমাকে ইসলামী শরীয়তের নিয়ম অনুযায়ী কাবিলের কাছে হাবিলের কাছে বিবাহ দেওয়া লাগবে। আর হাবিলের সহজাত বোন লেওয়া অথবা লাবুদাকে তুমি কাবিলে বিবাহ করবে। কাবিল দুষ্ট প্রকৃতির লোক, সে জেদ ধরল। সে বলতে লাগলো, হাবিলকে আমি তোমাকে হত্যা করব, লা আকতুলান্নাক, অবশ্যই তোমাকে আমি হত্যা করব। এবার হাবিল বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমার তো কোনো দোষ নাই, আল্লাহ রাব্বুল আলামিন ধার্মিক পরহেজগার মুত্তাকিনদের কুরবানি কবুল করে থাকেন। লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, তুমি আমাকে যদিও হত্যা করার জন্য তোমার হাত আমার দিকে বাড়াইয়া দাও, প্রসারিত করো রে ভাই, আমাকে হত্যা করার জন্য আমাকে হত্যা তুমি করতে পারবে, কোনো বাধা নাই, কোনো প্রতিবাদ আমি করব না। আমারও গায়ে শক্তি আছে তোমাকে পাল্টা জবাব দেওয়ার জন্য। আমি পয়গাম্বরের সন্তান, তুমি পয়গাম্বরের সন্তান, যদিও আমার শরীরে তোমাকে পাল্টা জবাব দেওয়ার জন্য আমার গায়ে শক্তি আছে, কিন্তু আমি আমার হাতকে প্রসারিত করব না তোমাকে হত্যা করার জন্য। কেন করব না? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি বিশ্ব প্রতিপালক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ডরাই। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন, আমি চাই আমার গুনাহ তোমার গুনাহ নিয়ে আল্লাহ তাআলার দরবারে তুমি হাজির হও, অতএব তুমি জাহান্নামের অন্তর্ভুক্ত হইয়া যাও। যারা আল্লাহর বিধান মানে না, শরীয়ত মুআফিক জিন্দেগি পরিচালনা করে না, আল্লাহর সঙ্গে নাফরমানি করে পাপিষ্ঠ জিন্দেগি গঠন করে, তার প্রতিদান হচ্ছে ওই সমস্ত জালেমদের পাপের প্রতিদান, অপরাধের
প্রতিফল হচ্ছে জাহান্নাম।